নিজের বিয়ের আসরে যখন কেউ এসে বলল আজকে নাকি আমার বউয়ের ডেলিভারি হবে এবং এর বাচ্চার বাবাও নাকি আমি হব, কথা শুনে আমার তো 12টা বেজে গেছে। কবুল বলার পূর্ব মুহূর্তে একটা পিচ্চি দৌড়ে এসে আমার হবু শ্বশুরকে বলল, আঙ্কেল আঙ্কেল, সুমি আপুর ব্যথা উঠেছে, ওনাকে নিয়ে এখন হাসপাতালে যেতে হবে। আর আমি দোয়া করি আন্টির জন্য একটা মেয়ে বাচ্চা হয় ঠিক আমার মতোই। পিচ্চির কথা শুনে আমার মুখের কথা বলা বন্ধ হয়ে গেল। আমি জানতাম মেয়েটা 9 মাসের প্রেগনেন্ট, কিন্তু এই বিয়ের মঞ্চে বসে যে আমাকে এই কথা শুনতে হবে এটা আমার ধারণার বাইরে। পাশ থেকে কে জানি বলল, ভালোই তো, জামাইয়ের কপাল ভালো যে বউয়ের সাথে একটা সন্তানও গিফট পেয়ে যাবে। বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি কিভাবে কি হয়েছিল, তাহলে হয়তো বুঝবেন। আজকে রাতে সবাই মিলে টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন বাবা বলল, রিফাত তোর সাথে কিছু কথা ছিল। আমি বললাম, জি বাবা বলেন, কি বলবেন। বাবা বলল, আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম, জি বলেন। বাবা বলল, আমরা সবাই মিলে তোর বিয়ে ঠিক করেছি। বিয়ের কথা শুনতেই আমি আম্মুর দিকে তাকালাম। আম্মু আমাকে ইশারা করে বলল, বাবা আমি কিছু জানি না এসব, আমাকে তুই কিছু বলিস না। বাবা আমাকে আবার বলল, তুই তো জানিস আমি এক কথার মানুষ। আমি বললাম, জি বাবা বলেন। বাবা বলল, তোর এই বিয়েতে মেয়ে পক্ষ আমাদের 5 লক্ষ টাকা দিবে, এজন্য মূলত এই বিয়েটা হবে। আর মেয়ের বাবা আমার পূর্ব পরিচিত, যার কারণে আমি না করি নাই। বাবা আমার বিয়ে ঠিক করেছে মানলাম, কিন্তু যখন আমাকে টাকার কথা বলল তখন আমার মনে হলো এখানে একটা প্যাচ তো আছেই। আমি বাবাকে অনেক ভয় পাই। ভয় পাওয়ার কারণ একটাই, সেটা হলো আমি যখন কোনো অপরাধ করি তখন বাবা আমাকে দরজা বন্ধ করে ইচ্ছা মতো মারে। এটাই হয়তো ভয়ের কারণ। বাবার কথা শুনে কিছুক্ষণ আমি নীরব ছিলাম, কিন্তু আমার মনের সন্দেহ দূর করার জন্য বললাম, বাবা আপনি এটা জানেন না যৌতুক নেওয়া বা দেওয়া খুব বড় অপরাধ। বাবা বলল, তোর আমাকে বোঝাতে হবে না, আমি সবকিছু বুঝি। এটাকে যৌতুক নেওয়া বলে না, এটা হলো শুধুকে সদ্ব্যবহার। আমি বললাম, বুঝলাম না বাবা, আপনি কি বলতে চান। বাবা বলল, বিষয়টা হলো তুই যে মেয়েকে বিয়ে করবি সেই মেয়ে 9 মাসের প্রেগনেন্ট, আর মেয়েটা কার সাথে যেমন করেছে কিছুই বলে না, এজন্য মেয়ের বাবা চাই ওকে বিয়ে দিতে। বাবার কথা শুনে আমার কথা বলা বন্ধ হয়ে গেল। আমি যে কি বলবো এটাই বুঝতে পারছি না। শুধু বললাম, বাবা আমি এখন বিয়ে করতে চাই না, তাও আবার একটা 9 মাসের প্রেগনেন্ট মেয়েকে। বাবা বলল, তুই বললেই হবে, এত কিছু আমি শুনতে চাই না, আমি যা বললাম তাই হবে। এই কথা বলে বাবা খাবার রেখে চলে গেলেন। আমি খাবার টেবিলে মাথা নিচু করে বসে আছি। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা আমি কি করব বল, তোর বাবা যে কেমন মানুষ এটা তো জানিসই। আমি তোরে এটাই বলবো যে তুই পালিয়ে চলে যা, এই বিয়ে তোর করতে হবে না। আমি খাবার রেখে রুমে চলে গেলাম। রুমে গিয়ে আপুকে কল দিলাম। আপু আমার বড় না, কিন্তু ও আমার সমবয়সী, বলতে পারেন আমরা যমজ ভাই বোন। আরো 1 মিনিটের বড় আমার, এজন্য আপু বলি। আর আপু মেসে থেকে পড়াশোনা করে। আপু ফোন রিসিভ করে বললাম, রিফাত বল। আমি বললাম, আপু আমি কিন্তু পালিয়ে চলে যাব ভাবতেছি। আপু বলল, কি বলিস, ভাই তো এখনো পিচ্চি মেয়ে, আর একটু বড় হোক ভাই হলো আমার গার্লফ্রেন্ড। আমি বললাম, ভাইকে নিয়ে আমি পালিয়ে যাব তোরে বলছি। আপু বলল, তাহলে। আমি বললাম, একা একা পালিয়ে চলে যাব। বাবা একটা 9 মাসের প্রেগনেন্ট মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে, আর বাবাকে নাকি আরো কয়েক লক্ষ টাকাও দিবে। টাকার জন্য বাবা আমাকে কুরবানি দিতে চাইছে। আপু বলল, কি বলিস এইসব, বাবা তো আমাকে কিছুই বলে নাই। আমি বললাম, থাক বোন, তোর জানতে হবে না, তোরা তো দূরে গিয়ে সুখে আসোস, যত কষ্ট আমাদের, ফোন রাখ। আপু বলল, আরে রিফাত শোন শোন। আমি আপুর কোনো কথা শুনলাম না, ফোন কেটে দিলাম। ভাইয়া ভিতরে আসবো, সামনে তাকিয়ে দেখি মাহি। মাহি হলো আমার চাচাতো বোন। মাহি নামে আমার আরেকটা গার্লফ্রেন্ড আছে, ও আবার আমার চাচাতো বোন মাহির বান্ধবী। নাম দুইটা, কিন্তু একজন চাচাতো বোন আরেকজন গার্লফ্রেন্ড, এই পার্থক্য আর কি। মাহি আমার পাশে বসে বলল, ভাইয়া বড় আব্বু এসব কি বলে, আমি তো সবকিছু শুনলাম, যদি আমার বান্ধবী এসব শুনতে পারে না ও কিন্তু আত্মহত্যা করবে, ওকে তো তুই চিনিসই। আমি বললাম, আমি কি করব তুই বল মাহি, তবে আমি পালিয়ে যাব, আমি এই বিয়ে টিয়ে করতে পারবো না। ভাই বলল, একটা ভালো মেয়ে হলে মানা যেত, কিন্তু একটা প্রেগনেন্ট মেয়ে, এমনও হতে পারে বিয়ের আসরে মেয়ের ডেলিভারি হয়ে যাবে, কবুল বলবি আর বাবা ডাক শুনবি, তাই তো। আমি বললাম, দেখ মেজাজ গরম করবি না, এমনি কিন্তু মন খারাপ। মাহি বলল, ভাইয়া রাফি কল দিয়েছে দেখ। আমি ফোন রিসিভ করে বললাম, রাফি বল কি হয়েছে। রাফি বলল, মামা একটা মেয়ের বাসার নিচে দাঁড়িয়ে আছি, তুই আয় তো। আমি বললাম, এই রাতের বেলায় তুই কোন মেয়ের বাসার নিচে দাঁড়িয়ে আসোস। রাফি বলল, আরে আয় তো তুই, মেয়েটাকে আজকে পটাবো, বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুই গিয়ে কথা বল। রাফি বলল, তোরে ছাড়া আমি কি কোনো কাজ করছি বল। আমি বললাম, বিপদে আছি, ফোন রাখ তুই। ফোন কেটে দিতেই মাহি বলল, তাহলে এখন কি করবি।
আমি বললাম যা তো, বিরক্ত করিস না আমাকে। ভাই বলল আমি কি বলে দিব যে তোর বিয়ে হয়ে যাচ্ছে, পরে দেখ তোর কি অবস্থা করে মাহিম। আমি বললাম তোর পায়ে পড়ি বোন, এটা করিস না, আমি দেখি কি করা যায়। মাহি চলে যাওয়ার পর চিন্তা করছি এখন আমি কি করব। তোর যা করার সকালে করব, এখন একটু ঘুমাই, আর ভালো লাগছে না। কোনো চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাত পা বিছানার সাথে বেঁধে রাখা হয়েছে। মনে মনে বললাম আমি পালিয়ে যাব, এই কথা আবার বাবাকে কে বলল? এখন কি আমাকে সত্যি সত্যি বিয়ে করতে হবে? এইসব জ্বালা আমার আর ভালো লাগে না। বাবা যা বলবে আমার কি তাই করতে হবে? আমার নিজের কি কোনো মতামত নেই? আম্মু খাবার নিয়ে আমার রুমে ঢুকে বলল, আগে শুনতাম দেয়ালের নাকি কান আছে, আর এখন সত্যি তাই হলো। তোর বাবা আমাদের কথায় কিভাবে শুনলো এটাই বুঝলাম না। আমি বললাম থাক, আপনাকে আর কিছু বলতে হবে না আম্মা জান, আপনাকে আমি ভালো করেই চিনি। সবকিছু বলে এখন ভালো সাজা হচ্ছে। আম্মু বলল বিশ্বাস কর বাবা। আমি বললাম যাও আম্মু, আমার ভালো লাগছে না। বাবা কেন বোঝে না, খালি টাকা দিয়ে কি সবকিছু হয়? আমার জীবনটাকে নষ্ট করে দিবে। ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় তাই করো, আমি একটা শব্দও করব না। শুধু মাইকে আমি কি জবাব দিব তাই চিন্তা করছি। আম্মু আর কিছু বলে নাই, চুপচাপ রুম থেকে চলে গেল। আম্মু যেতেই মাই কল দিল। ওর নিজের ফোন নাই, এটা ওর আম্মুর ফোন। যদি ওর কল না ধরি তাহলে ও খুব কান্না করবে। কি যে করবে এখন? আমি বললাম আম্মু। আম্মু আমার ডাক শুনে এসে বলল বল। আমি বললাম ফোনটা একটু রিসিভ করে বসো এখানে। আম্মু আমার কথা মতো ফোন রিসিভ করলো। ভাই ওপাশ থেকে বলল আমার জান এখন কি করে? আমি বললাম তোমার জান এখন তার মায়ের সাথে বসে আছে, আর যা কিছু বলছো সব আমার আম্মু শুনছে। মাহি বলল সরি সরি, তুমি আমাকে আগে বলবা না? ফোন রাখলাম ভাই, পরে কথা হবে। আমি বললাম আরে মাহি শোনো। যাক বাবা, মাহিও কল কেটে দিল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল পিঠতে একটা মেয়ে, যদি এসব শোনে তো কি করবে? আমি বললাম কি আর করবে, আত্মহত্যা করবে। আমি থাকবো থানায় আর তোমরা বাসায়, এই পর্যন্ত। আম্মু বলল বাবা এখন আমি কি করব বল? আমি বললাম কিছু করতে হবে না, যা ভালো মনে করো তাই করো, তোমরা তো আবার সবকিছু ভালোই করতে পারো। আচ্ছা আমি তোর বাবাকে বলে দেখি কি করে। এই বলে আম্মু চলে গেল। কিন্তু আমি জানি কোন রকম কিছু পরিবর্তন আম্মু করতে পারবে না, এবং তাই হলো। কিছুক্ষণ পর আমাকে সাজিয়ে তুলে নিয়ে গেল। আর বাকিটা তো আপনারা জানেন, কবুল বলার আগে কি হয়েছে। যাক এখন বর্তমানে আসা যাক। মেয়ের ডেলিভারি হবে শুনে বাবা বলল সবকিছু তো শেষ, এখন কবুল বলার বাকি। মেয়েকে 3 বার কবুল বলতে বলেন যাতে বিয়েটা হয়ে যায়। তো এভরিওয়ান, গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা এই ভিডিওতে 5000 কপি লিংক করে দিলে আমি এই গল্পটি কন্টিনিউ করব। তো নেক্সট পার্টের জন্য সবাই একটু অপেক্ষা করো। ধন্যবাদ।